এর মধ্য থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, আজ কেন আসে না? ওই মদখোর ব্যক্তিটা ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ওই ঘরের মধ্যে বসা ছোট্ট একটা ছেলে, সামনে কোরআন তার রাখা, ডুকরে ডুকরে কান্না করে। ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? ওই কোরআনের ছাত্র জবাব দিলেন, পথিক, আমি প্রতিদিন রাত্রে চেরাকের আলো জ্বালায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আজ আমার তেল নাই, চেরাক জ্বালানোর মতো তেল আমার যেটা দরকার সেটা নাই, অর্থ আমার কাছে নাই। মদখোর চিন্তা করলেন, আজ আর মদ খাবো না, এই মদ কেনার টাকা দিয়া বাচ্চাটাকে একটু তেল কিনে দিই, যাতে সে আল্লাহর কোরআনটা পড়তে পারে। ওই মদখোর ব্যক্তিটা তেল কিনে দিলেন ওই হাফেজ, ওই ছোট্ট কোরআন তেলাওয়াত করা বান্দাটার চেরাগের মধ্যে তেল দিয়া চেরাগটা ধরায়া বললেন, বাবা এবার তুমি কোরআন পড়ো। ওই ব্যক্তিটা আর ওই দিন রাত্রে অন্যায় না করে, মদ না পান করে, জিনা না করে বাড়িতে চলে যায়। আল্লাহর কি রহম, ওই দিন রাতের বেলা ওই মদখোর মানুষটা মারা যায়। গ্রামের লোকজন বললেন, এই গ্রামের মধ্যে সবথেকে খারাপ মানুষ, একে দাফন করা যাবে না, কাফন দেওয়া যাবে না, জঙ্গলের মধ্যে কে ফেলে এসো, এর কোনো জানাজা হবে না। গ্রামের লোকজন তারে ফেলে আসছে। রাতের বেলা ওই বুজুর্গ ব্যক্তিটা স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলে, অমুক জঙ্গলে যাও, আল্লাহর একজন মাহবুব বান্দা পড়ে আছে, তাকে তোমরা গোসল দাও, কাফন পরাও এবং কবরস্থ করে দাও। বুজুর্গ মানুষটা গ্রামের কিছু লোকজনদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। জঙ্গল খোঁজাখোঁজ করলেন, তন্ন তন্ন করলেন, জঙ্গলে কোনো ব্যক্তির লাশ পাওয়া যায় নাই। লোকজন বলেন, হুজুর আপনি মনে হয় ভুল স্বপ্ন দেখেছেন। বুজুর্গ বলে, না না, আমার স্বপ্ন ভুল হইতে পারে না। পরের দিন রাতের বেলা ওই একই ব্যক্তি একই কথা বলছেন, ও আল্লাহর মাহবুব বান্দা, অমুক জঙ্গলে আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন মাহবুব বান্দার লাশ পড়ে আছে, তোমরা তাকে গোসল দাও, কাফন পরাও, কবরস্থ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বান্দা পরের দিন তাদেরকে নিয়ে আবার চলে গেলেন। জঙ্গল তন্ন তন্ন করলেন, কোন ব্যক্তির লাশ তিনি পেলেন না। আশ্চর্য হয়ে বাড়ি আসলেন। 3 দিনের মাথায় আবার স্বপ্ন দেখেন, আর বলা হলো, আল্লাহ একজন বান্দার লাশ ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, তারে গোসল দাও, কাফন পরাও, আর এই সংবাদটাও দিয়ে দিবা এলাকায়। ওই মানুষটার জানাজায় যারা শরীক হয়ে যাবে, আল্লাহ তাদেরও জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। যাও নিয়ে যাও। বুজুর্গ ব্যক্তিটা আবার তাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। ওনার মনের মধ্যে খটকা লাগলো, 3 দিন ঘুরলাম, অন্য কোন ব্যক্তির লাশ আমরা পেলাম না। যেই যাকে আমরা মদখোর ভেবে, জিনাকারী ভেবে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম, 3টা দিন হয়ে গিয়েছে, বাঘে খেলো না, পোকায় খেলো না, লাশ দিয়েও দুর্গন্ধ বার হয় না। আমি বুঝতে পেরেছি আল্লাহর কোন বুজুর্গ বান্দা ইনি না, ইনি কোন মদখোর না, আল্লাহর মাহবুব বান্দা এই জামানার এই মদখোর। গোসল দিলেন, কাফন পরালেন, মানুষ তার জানাজা করলেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পর রাতের বেলা ওই বুজুর্গর সঙ্গে এই মদখোরের দেখা, মানে এই আল্লাহর বান্দার দেখা, স্বপ্নের মধ্যে দেখা। জিজ্ঞাসা করলো, কি আমল আপনি করেছিলেন যে আমল করার কারণে আল্লাহ আপনারে মাহবুব বান্দা বানালেন? ওই ব্যক্তিটা জবাব দেন, হে বুজুর্গ আল্লাহর গোলাম, আমি একদিন রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মদ পান করার জন্য। একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করত, চেরাকের তেল ফুরিয়ে যাবার কারণে কোরআনটা সে পড়তে পারে না। আমি চিন্তা করলাম আজ আর মদ পান করবো না। মদ পান করার টাকা দিয়া আমি ওই সন্তানটারে কোরআন পড়ার জন্য তেল কিনে দিয়েছিলাম। ওই দিন রাত্রে আমার মউত হয়ে যায়, আমার আল্লাহ আমার ওই আমলের প্রতি ভালোবেসে মহব্বত করে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানা, আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ আমারে বানায় নিয়েছে। মানুষ যদি একজন কোরআনকে সম্মান করার কারণে অন্যায় থেকে ফিরে অন্যায় না করে কোরআনকে সাপোর্ট করলো কিছু টাকা দিয়া, আল্লাহ যদি তার মাহবুব বান্দা বানায় নেন, আমরা যে টাকা মাদ্রাসায় দান করলাম নিশ্চিত এটার ফায়দা আল্লাহ আমাদেরকে দান করবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার দয়ার নবী বলেন, মুস্তাজাবুদ দাওয়া, তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরায়া দেয় না, আমার মালিক কখনো ফেরায়া দেয় না। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করেন, ওই সন্তানের জন্য দোয়াটা আমার আল্লাহ ফেরায়া দেয় না। দুই নাম্বার নবী বলেন, যদি কোনো অত্যাচারিত মজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াটা ফেরায়া দেয় না। তিন নাম্বার, মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা ফেরায়া দেয় না। আজ আমি মুসাফির, আল্লাহর নগণ্য গোলাম, আপনাদের সামনে বসা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান মাদ্রাসার জন্য বাবা নাই মা নাই, সাহারা হারা হয়ে গিয়েছেন। একজন মরা মা মরা বাবার রুহের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া নিয়ত করে একটা মানুষ কি 10,000 টাকা আমি বাকি বিল্লাহর হাতে দিবেন। একটা মানুষ, কোরআন আমার হাতে, রবের কোরআন আমার হাতে, একজন মানুষ কি মজলিসের মধ্যে আছেন, হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দাদা দাদি চলে গিয়েছেন, আপনি মুসাফির মানুষ, তাদের জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ যেন তাদের গুনাহগুলা মাফ করে দেন। আমি সাদকায়ে জারিয়ার নিয়তে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দেব। একটা মানুষ একটু হাত তুলে আমার কাছে কি আসবেন, হুজুর আমি 10,000 টাকা দিব, আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করে দিব, এই দানের বিনিময় আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মানুষ কি আছেন পুরো মজলিসের মধ্যে, হুজুরের কাছে দান অনেক করেছেন, আমি গুনাহগার আল্লাহর একটা ছোট্ট গোলাম, আমি গুনাহগার আল্লাহর একটা ছোট্ট বান্দা, এই বান্দাটার কাছে মাদ্রাসার জন্য 10,000 টাকা কি একজন দিবেন? আমি কলিজা থেকে ওই বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহরে বলবো, আল্লাহ ওই বান্দাকে তুমি রুজিতে অভাব দিবা না, কামাইতে তুমি বরকত দিবা না, অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও। একজন আল্লাহর বান্দা কি আছেন পুরো মজলিসের মধ্যে 10,000 টাকা দিবে? একটা মানুষ। একটা রবের বান্দা, একজন, একজন আমার রবের বান্দা কি আছে? একজন বান্দা ইনশাআল্লাহ, একটা রবের বান্দা বলেন ইনশাআল্লাহ। আজিদ, আজিদ আলী, একটু তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর হচ্ছে না একটু।